এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন করে দিল ভারতীয় মৌসুম ভবন। ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে। এরই প্রভাবে বেশ কিছু অংশে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইদিকে বৃষ্টিপাতের কথা জানিয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা, বাংলাদেশেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিক দিয়ে একটি মেঘ কিন্তু ওঠা শুরু হয়েছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং তার ফলেই কিন্তু বৃষ্টিপাত এদিকে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কাছ দিয়ে এটা চলে যেতে পারে। এছাড়াও আরও কিছু অংশে মেঘ উঠতে পারে। এছাড়াও বিক্ষিপ্তভাবে মেঘ ওঠা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তে আমরা দেখছি তখন কিন্তু সিলেট এবং ত্রিপুরার উত্তর ভাগ এবং শিলচরের দিকে, মিজোরাম, মণিপুরের দিকে, ইম্ফল, এদিকে আইজল, এদিকে কিন্তু নতুন নতুন মেঘ উঠছে এবং ময়মনসিংহ এই সমস্ত এলাকাতেও, কিশোরগঞ্জ, লখাই এদিকেও মেঘ ওঠা শুরু হচ্ছে। বাকি অংশে একটু পরিষ্কার, কোথাও একটু আংশিক মেঘলা, এইরকম ভাব কিন্তু রয়েছে। তো কি রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আমরা এখানে একটু দেখিয়ে দেবো। তারপর আমরা এখানে ফেরত আসছি, দেখবো কোথায় কি আবহাওয়ার আপডেট পাওয়া যাচ্ছে। চলুন দেখি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 30শে মার্চ যে আপডেট দিয়েছে তাতে কিন্তু বলছে যে ফ্রেশ স্পেল অফ বৃষ্টিপাত রেন হতে পারে। এখানে যেটা বলছে যে দেখুন, ছত্তিশগড়ের কাছে উত্তর ভাগে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সংলগ্ন এলাকাতে এবং আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে। এরই প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকতে পারে 5 এপ্রিল পর্যন্ত। 30শে মার্চ থেকে উত্তরবঙ্গ সহ সিকিমের দিকে, এর পাশাপাশি অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরামের দিকে এগুলোতে থাকতে পারে। এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এগুলো সব অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকে 30 মার্চ থেকে 1 এপ্রিলের মধ্যে ঘটার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এদিকে ঝাড়খণ্ড এই সমস্ত অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের কথা বলছে। বিহার, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ এগুলো দেখুন, উড়িষ্যা, উত্তরবঙ্গের দিকে শিলা বৃষ্টিপাত হতে পারে, এই সমস্ত বলছে আর কি আবহাওয়া দপ্তর। বিদর্ভ, ছত্তিশগড় এই সমস্ত দিকেও শিলা বৃষ্টিপাত হতে পারে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছে 30 তারিখ সন্ধ্যাবেলাতে। তাতে কিন্তু জানা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উত্তর ভাগে দার্জিলিং, এখানে কালিম্পং এই সমস্ত এবং বাকি অংশে দু এক জায়গাতে হতে পারে। আলিপুরদুয়ার, কোচ এখানে রয়েছে, তারপরে কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়াও সিকিমের দার্জিলিং সাইডেও কিছু অংশে বৃষ্টিপাত, এর পাশাপাশি কোথাও কোথাও শুকনো আবহাওয়া, এরকম করে কিন্তু 31 থেকে 1 তারিখের মধ্যে। আবার মাঝে মাঝে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে, আবার 2 থেকে 3-এর মধ্যে কিছু কিছু অংশে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এগুলো রয়েছে, কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে সেভাবে বৃষ্টিপাতের কথা বলেনি। এই রকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে। তাই উত্তরবঙ্গের উত্তর ভাগে বৃষ্টিপাত রয়েছে আর সিকিমের দিকে রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বলতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে যে পূর্বাভাস, তাতে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এবং বাকি জেলাতেও দু এক জায়গাতে হতে পারে, কিন্তু এগুলোতে একটু বেশি হতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান এগুলো বলেছে, কিন্তু আমরা দেখলাম যে আমার মেদিনীপুরের দিকে মেঘ ইতিমধ্যে দেখা গেছিলো, তো সেদিক দিয়েও বৃষ্টিপাত। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা বলছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে। আবার কিছু অংশে শুকনো আবহাওয়া থাকতে পারে, তার মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। দেখিনি কোনো সতর্কতা দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কিছু বলছে কিনা। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও টুকটাক বৃষ্টিপাত আসতে পারে, কোথাও বেশি কোথাও কম। তাপমাত্রা কিন্তু বাড়ার কথা বলছে, 2 থেকে 3 ডিগ্রি 48 ঘন্টার মধ্যেই বেড়ে যাবে এমন কথা কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এগুলোতে কিন্তু বলা রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ। আর এরপরে দেখি সতর্কতা, কমলা সতর্কতা রয়েছে, শিলা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতে। এছাড়া রয়েছে এখানে রয়েছে সিকিমের দিকেও কিছুটা শিলা বৃষ্টিপাত বা সঙ্গে একটু বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বলেছে, শিলা বৃষ্টিপাত বলেনি। পরবর্তী ক্ষেত্রেও ওই রকমই রয়েছে, ওই ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ বাঁকুড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়ার দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তার মানে সেখানে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে। বিহারের দিকে শিলা বৃষ্টিপাতের কথা বলেছে সতর্কতা হিসাবে 30 থেকে 31 তারিখের মধ্যে। এর পাশাপাশি উড়িষ্যার দিকেও দমকা ঝোড়ো হাওয়া সমেত শিলা বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করেছে, কমলা সতর্কতা আকারে, অর্থাৎ ওই দিক থেকে শিলা বৃষ্টিপাত হয়ে যেতেও পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা দেখে নিচ্ছি উড়িষ্যার দিক থেকেই কিন্তু বেশি করে বজ্রগর্ভ মেঘের দেখা এখানে বোঝা যাচ্ছে। আর এই যে উপকূলবর্তী যে জেলা রয়েছে, তার মানে সেখানে
এই যে উড়িষ্যার কাছে যেখানে আমরা মেঘ উঠতে দেখেছিলাম, সেটা হচ্ছে যে মেদিনীপুর এবং দুই মেদিনীপুর সহ এখানে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে হলদিয়া হয়ে সামনে, মানে উপকূলবর্তী যে 24 পরগনা রয়েছে সেই এলাকার ধরেও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের মতো বজ্রগর্ভ মেঘ এর দিকে এগিয়ে যেতে পারে। এবং এই দিকগুলোতেও আমরা মেঘ দেখেছিলাম আসাম ত্রিপুরার দিকেও, সেদিকেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোথাও কোথাও মেঘ একটু বাড়া কমা করতে পারে এবং পরে বজ্রগর্ভ মেঘের কথা কিন্তু জানা যায়। উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে যে এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং সাইডেও বজ্রগর্ভ মেঘ হতে পারে। এবং এই যে শিলচর, সিলেট এবং ত্রিপুরা এগুলোতেও, মিজোরাম, মণিপুরের দিকেও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এভাবে ওদিকেও বৃষ্টিপাত দিতে পারে। কিন্তু দেখুন ভালো করে দেখা যায় যেখানে যেখানে মেঘ হবে সেগুলো কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা পূর্ব দিকে, এবং তার ফলেই কোথাও কোথাও বৃষ্টিপাত নামবে। তার মানে সব জায়গাতে বৃষ্টিপাত নাও হতে পারে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো কলকাতা, হাওড়া, হুগলি সংলগ্ন কিছুটা মেদিনীপুর এগুলোতেও, ঝাড়গ্রাম সহ বৃষ্টিপাত বলেছে। তো 31 থেকে 1 তারিখের মধ্যে এইরকম বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এখান থেকে জলীয় বাষ্প দেখুন হাওয়া যাচ্ছে, ঘূর্ণাবর্তের প্রভাবে এগুলো সব হতে পারে। তো প্রচণ্ড গরমে কিন্তু এই ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। এবার একটু দেখে নিই পরবর্তী ক্ষেত্রে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমরা এখানে দেখতে পাচ্ছি, দুপুরবেলার দিকে 40 কাছাকাছি, মানে গরমটা তাহলে ভালোই থাকবে। 5-6 এদিক করার দেখে লাভ নেই, পরে কিছু হলে জানিয়ে দেবো। এখন দেখি এইগুলোতে বৃষ্টিপাতের কী পূর্বাভাস দিয়েছে। দেখি এগুলোতে মোটামুটি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এইগুলোতে আসতে পারে, এইগুলোতেই শিলা বৃষ্টিপাত সহ সতর্কতা দিয়েছে। তো এইভাবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু উইন্ডোতে দেখা যাচ্ছে যে এইভাবে ডান দিকে সরে যেতে পারে। তার মানে এখানে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বা এখানে ত্রিপুরা, এখানে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকগুলোতেও, সিলেট, শিলচরের দিকেও বৃষ্টিপাত, এবং উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু, বিশেষ করে উত্তরবঙ্গের উপরিভাগে যে জেলাগুলি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকেই কিন্তু বৃষ্টিপাত এখন আসতে পারে, পরিষ্কার দেখা যাচ্ছে। এবং গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম এবং সিলেট, শিলচর এইগুলোতে পরবর্তী ক্ষেত্রে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দেখুন। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এইভাবে যেতে পারে। এই আপাতত রয়েছে, তাই খুব বিরাট আকারে বৃষ্টিপাত নেই, তাই কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও বৃষ্টিপাত নাও হতে পারে, একটু গুমোট গরম আকারে থাকতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, সেটাই আমাদের জানিয়ে দিলাম। এই রয়েছে আপাতত আপডেট, পরিবর্তন হলে অবশ্যই নজর রাখুন, সেগুলো আমরা জানাবো পরবর্তী ক্ষেত্রে। ধন্যবাদ।